ইতালির ফুটবলে কি হচ্ছে? মাত্র ১৬ দিন আগে নতুন দায়িত্ব নিয়েছিলেন কিংবদন্তি পাওলো মালদিনি, কিন্তু হঠাৎ করেই পদত্যাগ। শুধু মালদিনি নন, তার সঙ্গে সরে দাঁড়িয়েছেন লিওনার্দো। তাহলে ইতালিয়ান ফুটবলে পর্দার আড়ালে আসলে কি ঘটছে? বিশ্বকাপে টানা তৃতীয়বার ব্যর্থ হওয়ার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশন বড় পরিবর্তনের পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে কিংবদন্তি পাওলো মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং লিওনার্দোকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের মূল লক্ষ্য ছিল নতুন কোচ নিয়োগ দিয়ে ইতালিকে আবার শীর্ষ ফুটবলে ফিরিয়ে আনা। মালদিনির প্রথম পছন্দ ছিল আন্দ্রেয়া পির্লো, কিন্তু পির্লো একটি রুশ বেটিং কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ফেডারেশন শেষ পর্যন্ত তাকে নিয়োগ দেয়নি। এই সিদ্ধান্তের পরে মালদিনি এবং লিওনার্দো উভয়ে নিজেদের পদ থেকে সরে দাঁড়ান। ফলে মাত্র ১৬ দিনের মধ্যেই ইতালিয়ান ফুটবলে পুনর্গঠনের পরিকল্পনা বড় ধাক্কা খেল। এখন নতুন কোচ হিসেবে রবার্তো মানচিনি, আন্তোনিও কান্তে এবং থিয়াগো মোন্টার মতো নাম আলোচনায় রয়েছে। তবে কে শেষ পর্যন্ত দায়িত্ব নেবেন তা এখনো নিশ্চিত নয়। এক সময় ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিয়াস কোচ সংকট, নেতৃত্ব সংকট এবং ভবিষ্যৎ পরিকল্পনা সব মিলিয়ে এক কঠিন সময় পার করছে। এখন প্রশ্ন একটাই, এই সংকট কাটিয়ে ইতালি কি আবার বিশ্ব ফুটবলে শক্তিশালী দল হিসেবে ফিরে আসতে পারবে? আপনার মতে ইতালির নতুন কোচ হওয়া উচিত কে? মানচিনি, কান্তে নাকি অন্য কেউ? কমেন্টে আপনার মতামত জানান। আর ফুটবলের সব বড় খবর সবার আগে পেতে তরিস স্পোর্টসের সঙ্গেই থাকুন।